শুল্ক ইস্যুতে আলোচনার জন্য হাতে সময় আর মাত্র 2 দিন। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ কমাতে ওয়াশিংটনে শুরু হয়েছে দুই দেশের প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সবুজ সংকেত পাওয়া গেছে। প্রতিনিধি দলের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর প্রধান কার্যালয়ে দুই পক্ষের দেয়া শর্তগুলো নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়েছে। বিগত দুই বৈঠকের অমীমাংসিত বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। শুল্ক ইস্যুতে বুধ ও বৃহস্পতিবার বৈঠকের পর আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে চুক্তিতে না পৌঁছাতে পারলে 1 আগস্ট থেকে কার্যকর হতে পারে অতিরিক্ত 35% শুল্ক। সেক্ষেত্রে বর্তমানে থাকা 15% গড় শুল্ক যুক্ত হলে মোট শুল্ক ভার দাঁড়াবে 50%। পারস্পরিক শুল্ক আরোপ স্থগিতের মেয়াদ শুধু বাংলাদেশের জন্য নয়, সব দেশের জন্য শেষ হচ্ছে 1 আগস্ট। অথচ এখন পর্যন্ত চুক্তিতে এসেছে মাত্র গুটি কয়েক দেশ। এর মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বাজারের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। অন্যতম বাণিজ্যিক অংশীদার দেশ চীন এখনও চুক্তিতে আসতে পারেনি। সুইডেনের রাজধানী স্টকহোমে দুই দেশের প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। চেষ্টা চলছে আরও 90 দিনের জন্য পারস্পরিক শুল্ক স্থগিতের মেয়াদ বাড়ানোর, যার মেয়াদ শেষ হবে 12 আগস্ট। এর মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের চীনা পণ্য রপ্তানিতে গুনতে হবে 34% শুল্ক। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আলোচনা হলেও যতক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সম্মতি না জানাচ্ছেন কোনো চুক্তি হচ্ছে না। এদিকে আলোচনা চললেও বাণিজ্য চুক্তি হয়নি ভারতের সঙ্গেও। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন, ভারতীয় আমদানি পণ্যে 25% শুল্ক আরোপ করা হবে যদি চুক্তি না হয়। এর আগেও ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেলুনের মতো ফুলছে। দেশটিতে তাদের রপ্তানি পণ্যের ওপর শুল্ক নিয়ে বরাবরই ক্ষুব্ধ ট্রাম্প। 2024 সালে দুই দেশের বাণিজ্য ঘাটতি ছিল $4,500 কোটি বেশি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।